দর্শক, এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে। তা আজকে আমি আপনাকে একটি হাসপাতালের পরিস্থিতি নিয়ে জানাবো। সেটা হচ্ছে যে হাসপাতালের যে রোগীরা আসে তাদের যে ব্যবহারের জন্য যে ওয়াশরুম বা টয়লেট রয়েছে তার দুরবস্থা নিয়ে আমি আপনাদেরকে জানাতে এসেছি। যে এখানে যে টয়লেটটি রয়েছে সেখানে এই টয়লেটটি সম্পূর্ণরূপে ব্যবহারের অযোগ্য, যেমন দুর্গন্ধ তেমন অপরিচ্ছন্ন, এমনকি টয়লেটের ভিতরে নোংরা পরিবেশ। এই হাসপাতালের নারায়ণগঞ্জের একমাত্র ভরসা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের চিকিৎসার জন্য। এখানে স্বল্প খরচে চিকিৎসা সেবা নেওয়া যায়। এই স্বল্প খরচে চিকিৎসা সেবা যে নেওয়া যায় এটাকে কেন্দ্র করে কিন্তু সারা নারায়ণগঞ্জ থেকে এই খানপুর শহরের ৩০০ শয্যা হাসপাতালে দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগীরা ছুটে আসে ডাক্তার দেখাতে, কিন্তু এখানে এসে তারা বিড়ম্বনায় পড়ে এই টয়লেট বা ওয়াশরুমে গিয়ে। কারণ নারায়ণগঞ্জের ৫টি উপজেলা, ২৫০০, রূপগঞ্জ, সোনারগাঁ বা বন্দর, এই দূর দূরান্ত থেকে যখন মানুষগুলো এখানে ছুটে আসে তখন তাদের যদি কোনো কারণে বাথরুমে যাওয়ার বা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, এইটার কিন্তু ব্যবস্থা একেবারে নেই বললেই চলে। যেই ব্যবস্থা আছে সেটা এই হাসপাতালের মান অনুযায়ী, যেহেতু হাসপাতালটি একটি উন্নত মানের হাসপাতাল হিসাবে সারা বাংলাদেশে পরিচিত এবং নারায়ণগঞ্জ পরিচিত, তো সেই ক্ষেত্রে এই হাসপাতালের দুরবস্থা আজকে আমি আপনাদের দেখাতে চাই। যে আমরা হাসপাতালের এই টয়লেটের ভিতরে আপনারা এখন দেখতে পাবেন যে আসলে এটার পরিস্থিতি কি অত্যন্ত মারাত্মক, এবং এখানে কিন্তু বিভিন্ন সময় যে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও কিন্তু মানুষ জানাচ্ছে যে এই এই টয়লেটের ওয়াশরুমে যাওয়ার যে অনুপযোগী একটা পরিবেশ, হ্যাঁ, এই পরিবেশের ক্ষেত্রে মানুষের এই পরিস্থিতিতে কিভাবে এমন একটি ওয়াশরুম ব্যবহার করতে পারে মানুষ, এটা নিয়ে সবাই ক্ষুব্ধ। এবং কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই চাচ্ছে যে এই বাথরুমের ওয়াশরুমগুলো যেন যদি সুন্দর করে ব্যবহারের উপযোগী করে তোলা হয়, যেহেতু এটি একটি উন্নত মানের হাসপাতাল হিসাবে মানুষ একটি বলে যাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু আসা যাওয়া করছে যে ওয়াশরুমে। এই যে আমরা, তারাও ওয়াশরুম থেকে বের হয়ে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে যে আমরা এত দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসি, কিন্তু ওয়াশরুমে যাওয়ার মতো পরিবেশ বা পরিস্থিতি আমাদের নেই। এই হাসপাতালটি 1986 সালের 22 অক্টোবর উদ্বোধন করা হয়। হাসপাতালটি জাপান বাংলাদেশ দুই দেশের সমন্বয়ে বন্ধুত্বপূর্ণ হিসাবে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল। হাসপাতালটিতে তৎকালীন সময় 1986 সালে যখন প্রতিষ্ঠা হয়, এই হাসপাতালটি নির্মাণে 28 কোটি টাকা জাপান দিয়েছিল এবং বাংলাদেশ 5 কোটি 53 লাখ টাকা, মোট 33 কোটি 53 লাখ টাকা ব্যয়ে এই হাসপাতালটি নির্মাণ হয়েছিল। তো হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা এবং সবাই চায় যে এই হাসপাতালের ওয়াশরুম থেকে শুরু করে প্রত্যেকটি পরিবেশ যেন মানুষের ব্যবহারযোগ্য হয়, সাধারণ মানুষ যেন ভুক্তভোগী না হয়, হয়রানির শিকার না হয়। তারা এই প্রত্যাশা করে যাচ্ছে নারায়ণগঞ্জের রোগীরা, যাতে হাসপাতালে এসে একটি ভালো পরিবেশ পায়। আরও উন্নত এবং আরও পরিষ্কার দরকার, স্বাস্থ্যসম্মত দরকার। কারণ খুবই বাজে বিকট গন্ধ, এই গন্ধে অনেকে দমেটকে শ্বাস নিঃশ্বাসে মারাও যেতে পারে সম্ভবত। আমার কাছে খুবই গিল্টি ফিল হয়েছে এবং খুবই দুর্গন্ধ, বাজে গন্ধ। আর পরিবেশ আরও উন্নত হওয়া দরকার, নবায়ন করা যেতে পারে, পুনর্নির্মাণ করা যেতে পারে। আর আমাদেরও নাগরিকের কিছু দায়িত্ব আছে, যথাযথ যেভাবে যেটা ব্যবহার করার নিয়মরীতি আছে। আর কর্তৃপক্ষেরও অবশ্যই দায় আছে, হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচালক মহোদয়ের, সবারই সকল ক্ষেত্রে যদি সহযোগিতা কামনা হয় আশা করি সব ঠিকঠাক থাকবে। তবে নবায়ন জরুরি, পুনর্নির্মাণ জরুরি। আর দৈনন্দিন তদারকি যারা পরিষ্কারের দায়িত্বে আছে, অবশ্যই হাসপাতালের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগপ্রাপ্ত লোক আছে, তারা যদি তাদের দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করে তাহলে সব কিছু আশা করা যায় আরও সুন্দর পরিবেশ বজায় থাকবে। 40 জন লোক দরকার, হাসপাতালের লোক আছে মাত্র 15 জন। সব কাজ আমরা 15 জনই করতেছি, লোক নাই, কষ্ট বেশি যাচ্ছে না। এই আমি জেনেছি আবার উপরে, আবার হ্যাঁ এলাম, আবার জারু দেবো, আবার উপরে যাও, আবার ওয়ার্ডে যাও, আবার ওই হসপিটালে যাও। এটা কষ্ট নেই, এটা আমরা লোক চাই, আমার লোক আরও দরকার হসপিটালে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন সবাই চায় ভাই, এটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা। যেহেতু আমরা এখানে চিকিৎসার লাগে আমরা তো বেশি কথা বলতে পারতাম না, বুঝছেন না। এইখানে সবই পরিষ্কার দরকার। আমি এখানে গিয়েছিলাম, দেখছি এখানে একটু ময়লা আছে আর ওইখানে পেশাবেও আছে, এরকম দেখছি আমি। পরিষ্কার করা হয় না, এখান থেকে দ্রুত আমি বেরিয়ে পড়ছি। আমি তারপর লক্ষ্য করি না, বাচ্চারা পেশাব করে বাচ্চা হয়েছে, আমি আয় পড়ছি। ব্যবহার করার যোগ্য বলতে কি, এখানে যে গ্যাস, যে গন্ধ, এখানে তো কথা বলারই পরিবেশ না। তারপর তো বলতে হইতেছে একটু গন্ধ থাকবো, আরেকটু পরিচ্ছন্ন, আরেকটু ডিমান্ড করে। কারণ যেহেতু এটা হাসপাতাল, এখানে রুগীরা আসে, এখানে
রুগী ভালো মানুষ আইসা অসুস্থ হওয়ার উপক্রম, কারণ এখানেই তো মনে হয় জীবন কিলবিল করতেছে, তাহলে মানুষ সুস্থ থাকবো কী করে, যে ভালো মানুষ অসুস্থ হয়ে যাবে। এইগুলি আরেকটু কেয়ার নিতে হবে, আরেকটু খেয়াল করতে হবে। আপনারা জানেন যে আমাদের হসপিটালে 300 বেডের হসপিটাল, বর্তমানে 500 বেড হসপিটাল করার কাজ চলমান আছে। আমরা ওই এক সপ্তাহের ভিতরে আমি 500 বেড হসপিটালের 4 তলা পর্যন্ত আমাদের হস্তান্তর করবেন, আমরা 4 তলায় চলে যাব। পুরানো এবং নতুন দুইটা বিল্ডিংই তখন স্বাস্থ্যসেবায় চলমান থাকবে। তো সমস্যা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। এখানে আমাদের পুরান বিল্ডিংয়ে 2টা বাথরুমের অবস্থা খুব খারাপ ছিল। এই অর্থ বছরে গণপূর্ত বিভাগ সেটা কমপ্লিট করে দিচ্ছেন। আমরা 2-3 দিন পরেই সেটা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। কিন্তু আরেকটা সমস্যা আছে জনবল। জনবল আমরা 85-এর যে জনবল, সেই জনবল নিয়ে আমরা চলছি। সেখান থেকে দেখা যাচ্ছে যে 50% লোক কিন্তু পিআরএলে বা পেনশনে চলে গেছে। তো ওই 85-এর জনবলেরই এখন 50%-এর মতো আছেন, যা অনেকই বয়স্ক, আসলে তাদের দিয়ে পুরো কাজ করানো যায় না। আর গত সরকারের আমল থেকে 17 থেকে 20তম গ্রেডের নিয়োগ, রাজস্ব খাতে নিয়োগ সরাসরি বন্ধ আছে। এই লেভেলের লোক আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ নিয়ে থাকি মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে। গত অর্থ বছরে আমাদের 17 জন ছিল, যাদের মেয়াদ এই 30শে জুন শেষ হয়ে গেছে। আমরা নতুন করে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, আমাদের এই 17 থেকে 20 গ্রেডের যে পরিমাণ জনবল দরকার তার চাহিদা দিয়ে আমরা একটা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি যে কাজটা চলমান আছে মন্ত্রণালয়। ওখান থেকে যদি আমাদের অনুমোদন দেয় তাহলে আমরা টেন্ডারের মাধ্যমে কন্ট্রাক্টর নিয়োগ নিয়ে আমরা সেই জনবল নিয়োগ নিতে পারবো। এই জনবল নিয়োগ নিতে পারলে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং অন্যান্য যে কাজগুলো, ওয়ার্ড বয়, আয়া, সব ব্যাপারে আমরা তখন হসপিটালের জনসেবায় আরও বাড়াতে পারবো আর কি। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের খানপুর 300 শয্যা হাসপাতাল থেকে সর্বশেষ।